নমস্কার। যারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন। কেমন যাবে 2024 সালের মার্চ মাস মকর রাশি? জড়প্রকৃতি পীতিকারক শনি প্রধান এই রাশি প্রচন্ড রকমের স্বাধীন চেতা, ঝুঁকিপূর্ণ কর্ম এবং শাসক সুলভ তাদের স্বভাব। সহজে এরা পরাধীনতা সহ্য করে নেয় না বা কারুর কাছে মাথা নত হতে চায় না। এদের গুণগত চরিত্র ব্যবসার দিকে বেশি ঝোঁক, বিশেষ করে লৌহ ব্যবসা, কয়লা, তেল, বিভিন্ন প্রকার এই ব্যবসা এদের পক্ষে খুব লাভজনক এবং এরা এই দিকে বেশি ঝোঁকে। এবং এদের আর একটা গুণ আছে, তারা রাজনীতিতে একটু পারদর্শী লাভ করে। তারা ভীষণ প্রচন্ড রকমভাবে রাজনীতির দিকে ঝোঁক তাদের আছে। শনি প্রধান এই রাশি সাধারণত কালো রং এদের প্রচন্ড পছন্দ হয়। সেই কারণে দেখবেন বশত বিভিন্ন রাজনৈতিক নেতাদের দেখা যায় কালো রঙের পোশাক পরতে, কারণ তাদের মকর যেহেতু রাশি। কেমন যাবে এই রাশিটার আসবো বিশদভাবে। তার আগে বলবো বর্তমান সৌরমণ্ডলে অবস্থানটা কেমন। লগ্নাধিপতি বা রাশাধিপতি, দ্বিতীয়াধিপতি বা ধনাধিপতি তিনি বসে আছেন আপনার ধনক্ষেত্রে বা দ্বিতীয় ক্ষেত্রে। তার সঙ্গে বসে আছেন বুধ, শনি যুক্ত হয়ে, এবং সঙ্গে আছেন রবি। 15ই মার্চের পর তিনি চলে যাবেন আপনার তৃতীয় গৃহে। চতুর্থে বসে আছেন বৃহস্পতি এবং তৃতীয় রাহু, নবম গৃহে বসে আছেন কেতু। এই পরিস্থিতিতে এই গোচর ভাবস্থ অবস্থায় কেমন যাবে মকর রাশির আসবো সে বিষয়ে বিস্তরভাবে। আগে বলি, যদি আপনার এই আজকের আমার এই অনুষ্ঠানটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, এবং পরবর্তী যদি অনুষ্ঠানটা আপনার দেখার ইচ্ছে থাকে তবে অবশ্যই বলবো আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশন একবার অন করে দেবেন। প্রথমেই আসবো আপনাদের রাশি বা লগ্নের উপরে বসে আছেন মঙ্গল এবং শুক্র একসঙ্গে। শুক্র যখন লগ্নাধিপতি হয় কর্মের আধিক্য তখন বৃদ্ধি পায়, কর্মযোগের সৃষ্টি হয় নতুন থেকে নতুন ভাবে। কিন্তু লগ্ন যদি এটা আপনার হয়ে থাকে মকর লগ্ন, কিন্তু সেখানে বসে আছেন মঙ্গল, সেইটা কিন্তু আপনাদের পক্ষে খুব একটা ভালো নয়। কেমন যাবে আপনাদের এই বর্তমান সময়ে এই মঙ্গলের জন্য? কারুর কারুর ক্ষেত্রে অস্ত্রোপচার হতে পারে, কারুর একটা অল্প বা ছোট বিস্তর হলেও একটা দুর্ঘটনা ঘটতে পারে। এবং অবশ্যই বলবো আপনারা অগ্নি থেকে সতর্কতা অবলম্বন করবেন, কারণ আপনাদের এই দ্বাদশপতি বৃহস্পতি অগ্নিকারক অবস্থা থেকে তিনি চলে গেছেন কেন্দ্রগত স্থানে চতুর্থ ভাবে। তার থেকে কিন্তু আপনাদের একটা কোন রকম পীড়া সৃষ্টি করতে পারে বা অগ্নি থেকে আপনাদের একটা দুর্ঘটনা ঘটতে পারে এই বৃহস্পতির কারণ। তখন বৃহস্পতি নয়, তখন এটা দ্বাদশপতি আপনার কেন্দ্রগত স্থানে গেছে, সেই রূপটাকে আমাদের জানতে হবে। কিন্তু যখন বৃহস্পতি যদি আপনাদের জন্মভাবস্থ অবস্থায় শুভত্ব থেকে থাকে তাহলে এই ফলে লাভ বা লোকসান কিছু হবে না, বরঞ্চ আপনি এই বৃহস্পতি থেকে একটা ভালো সুবিধা ভোগ করবেন।
কোন ক্ষেত্রে সুবিধা করবেন? শিক্ষাগত স্থানে আপনাদের প্রচন্ড থেকে প্রচন্ড রকম শিক্ষার অভিজ্ঞতা অর্জন হবে এবং সমস্ত কর্মে আপনি কৃতকার্য হবেন শিক্ষা বিষয়। এবং সপ্তমাধিপতির ওপর দৃষ্টি থাকার জন্যে আপনাদের যারা মানে মানে ডক্টরেট বা কোনো রকম গবেষণামূলক কর্মে লিপ্ত, তাদের জন্য কিন্তু এই বৃহস্পতিটা আপনাদের জ্ঞান দেবে। কারণ বৃহস্পতি জ্ঞান কারক গ্রহ হচ্ছেন বৃহস্পতি, যার জন্য দেবগুরু বলা হন। তার এই জ্ঞানে আপনার সমষ্টিতে আপনাদেরকে উপরে কিন্তু একটা ভালো রকম প্রভাব পড়তে চলেছে। অবশ্য আমি আপনাদের বারবার বলছি, এটা আমরা বলি সাধারণত আপনাদের বর্তমান গোচর ভাব অবস্থা। আমরা কখনোই একটা লোককে ইন্ডিভিজুয়ালি কিছু বলতে পারি না। আপনার জন্মকালীন কি অবস্থায় ছিল, কোন রকম কুষ্টিতে অবস্ট্রাকশন আছে কিনা, আপনার কোনো বাধা সৃষ্টি হচ্ছে কিনা, আপনার কি দশা চলছে, তার উপরে কিন্তু বেশ কিছুটা নির্ভর করে আপনি কতটা ফল পাবেন এর থেকে। আমি খালি আপনাদের গোচর ভাবের ফলটার একটা ইন্ডিকেশন দিই মাত্র। এবার বলো দ্বিতীয়াতে বুধ, শনি এবং রবি বসে আছে। বুধ এবং শনি যখন দ্বিতীয়া ক্ষেত্রে দ্বিতীয়াধিপতি শনিকে নিয়ে যখন বসে আছেন, অর্থ কিন্তু আপনাদের আয় প্রচুর পরিমাণে হবে। কিন্তু মার্চের পর যখন আপনার তৃতীয় গৃহে রবি পৌঁছে যাবে, তখন কিন্তু মকর রাশি জাতক জাতিকাল, মকর লগ্ন হোক বা রাশি হোক, তাদের প্রত্যেককে বলছি যারা রাজনীতি নিয়ে থাকেন তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। কারণ আপনাদের পক্ষে এই মার্চের শেষ 15টা দিন একটা অতি ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছেন। যারা রাজনীতিতে রয়েছেন তাদের পক্ষে একটা ভালো কিছু হবে না। এবার বলছি মানে চতুর্থে বৃহস্পতি, এটা হচ্ছে কেন্দ্রস্থান। এই কেন্দ্রস্থান থেকে বৃহস্পতি যখন থাকে, কেন্দ্রস্থানে কোনো শুভ গ্রহ থাকা মানে তার কোনো শুভ ফল পাওয়া যায় না। এবং আপনারা বলবেন তো আমি বললাম যে এই শিক্ষাগত স্থান, হ্যাঁ ওই একটাই জিনিস, শিক্ষাস্থান দেবগুরুর প্রভাবে কিছুটা ভালো ফল পাবেন। কেন্দ্রগত স্থান থেকে কর্ম বা প্রাচুর্য বা অর্থের প্রবলতা আপনাদের থাকবে না। আপনারা আপনাদের কনফিডেন্ট মনোসংযম হারাতে পারেন এবং কিন্তু আপনাকে একটু রাজনৈতিক ক্ষেত্রে ভরাডুবি হতে পারেন। আপনাদের অর্থ বা প্রাচুর্য অনেক কিছু ধ্বংস বা নষ্ট হতে পারে। এবার বলছি আপনাদের ভাগ্যস্থানে বসে আছেন কেতু, এটা নবম গৃহ, এটা কেতুর একটা ঘর, ভাড়া করা ঘর। কেতুর তো কোনো নিজস্ব, রাহু বা কেতুর কোনো নিজস্ব ঘর নেই। এই ভাগ্যস্থানে কেতু আপনাদের কিন্তু অহেতুক পরিমাণে শত্রু বৃদ্ধি করবে আপনাদের মুখের কথার জন্য। কেন আপনারা মুখের ওপর এমন পরিমাণে কথা বলে দেন লোককে, তার জন্য কিন্তু আপনাদের শত্রুতা প্রচন্ড থেকে প্রচন্ড বৃদ্ধি পেতে চলেছে। আপনারা কিন্তু নিজেদের সংযম করুন, তাহলে কিন্তু মানে বিপদ থেকে বেশ কিছুটা আপনি উপশম পাবেন। এই উপশম পেতে গেলে আপনাকে কিছুটা সংযমতা অবলম্বন করতে হবেই। কিন্তু যখন বুধ এবং শনি যখন একসঙ্গে থাকবে একা আপনার ধনস্থানে, আপনাকে মানসিক অস্থিরতা তৈরি করে দেবে। এই মানসিক অস্থিরতার ফল কিন্তু এটা ভালো নয় আপনাদের পক্ষে। যার জন্য বলছি মার্চ মাসটা আপনারা সাবধানে ভেবে চিনতে কথা বলুন এবং বিভিন্ন পথ ভালোভাবে অবলম্বন করে চলুন।
নাহলে কিন্তু একটা বিপদের আশঙ্কা থেকে যাচ্ছে। এবার আসবো শরীর স্বাস্থ্য বিষয়। শরীর স্বাস্থ্য বিষয়ে আপনাদের বিশেষ কিছু বলার নেই, কারণ এই রাশিটা সাধারণত ক্ষেত্রে পৃথিকারক চররাশি, এদের শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকে। কিন্তু যদি আপনার জন্মগত অবস্থায় কোনো রকম কুফল, অশুভ ফল পেতে থাকেন, তাহলে তার প্রভাবটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে। সেটা কিন্তু আমার এই মধ্যে পড়ছে না। আপনি কিন্তু কিছুটা হলেও আপনাদের এর থেকে অসুবিধার কারণ হতে পারে, এবং কিন্তু বর্তমানে কিন্তু আপনাদের কোনো শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কথা নয়। প্রথমেই তো আপনাদের বলে দিয়েছি যে আপনারা অবশ্যই অগ্নি থেকে সাবধান থাকবেন, এবং দুর্ঘটনায় জোরে গাড়ি চালানো, বাইক চালানো, এসব ক্ষেত্র থেকে একটু বিরত থাকবেন। সাবধানে রাস্তায় চলাফেরা করবেন। শিক্ষাগত স্থানে আপনাদের কোনো রকম বাধা হবে না। পুরনো কোনো ব্যাধি যদি থাকে, আপনাদের অস্ত্রোপচারের মাধ্যমে আপনি অবশ্যই সুস্থ হবেন। রাজনীতিক ক্ষেত্রে অবস্থা বললাম যে খুব একটা শুভকর নয়। 15ই মার্চের পর কিন্তু আপনাদের জীবনে একটা অশুভ আশঙ্কা দেখা দেয়। আপনারা ভেবে চিন্তে বুঝে সুঝে কথা বলবেন, নচেৎ একটা শত্রুতা বা হিংসতার একটা সৃষ্টি হবে বাতাবরণ, এটা আপনার জীবনে ক্ষতি করতে পারে। আর বিশেষ কিছু বলবো না এই মকর রাশি বিষয়ে। আজকের মতো শেষ করব, ফিরে আসবো আবার অন্য কোনো এপিসোডে, অন্য কোনো রাশি বিষয়ে। আজকের মতো শেষ করছি। নমস্কার।